আল্লাহ যে কত মহান, হাদিসটা শুনলে খুশিতে কান্না চলে আসবে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সব থেকে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটি দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেককার মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন যে সকালের ওই ব্যক্তি ছোট্ট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, এই পাহাড়গুলি জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, ওই ব্যক্তি পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছে। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সমস্ত পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলিকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন।